বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। উন্নয়নের পাঁচালী নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয় গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এছাড়াও উন্নয়নের পাঁচালীর ট্যাবলো টোটো নিয়ে বাড়ি বাড়ি ঘোরেন গোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। উনার এই অভিনব প্রচার নজর কেড়েছে ওই এলাকার সাধারণ মানুষের। উন্নয়নের পাঁচালী এবং আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে নিজে টোটো চালিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন খোদ প্রধান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে পার্টির জন্য অবিরাম খেটে চলেছেন। আমরা সামান্য একজন প্রধান হয়ে টোটো চালিয়ে প্রচার কেন করতে পারবো না? তিনি আরও জানান, আগামী 15ই জানুয়ারি থেকে উন্নয়নের পাঁচালী কর্মসূচির প্রচার নিয়ে আমরা গ্রামে গ্রামে হাজির হব। তার আগে এই ট্যাবলো নিয়ে আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তবে গোয়ালপুকুরে গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিনের এই অভিনব প্রচার যে বহু মানুষের নজর কেড়েছে তা বলাই যায়। পাশাপাশি এদিন উন্নয়নের পাঁচালী নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয় গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সকল তৃণমূল কর্মীদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করলেন তৃণমূল অঞ্চল সভাপতি আক্তার হোসেন এবং প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে সফল করতেই এদিনের এই প্রস্তুতি সভা। একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এই প্রস্তুতি সভায়। আগামী 15ই জানুয়ারি থেকে গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শুরু হবে উন্নয়নের পাঁচালী কর্মসূচি। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আক্তার হোসেন, যুব ব্লক তৃণমূল সভাপতি রাহুল দাস, গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাশীনাথ বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। যোগাযোগ ব্যবস্থার সার্বিক রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ আমার পরে একটা লোক পাবে। আমরা ওইটাই বলছি যে আমরা যদি স্টার্টিং পয়েন্টটা গোয়াবাড়ি থেকে করে ঠিক আছে। আমাদের উন্নয়নের যে পাঁচালী, আমরা প্রত্যেক গ্রামে আগে থেকে পার্টি আমাদের নির্দেশ ছিল টোটো ছাড়া ছিল। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের টোটো ঘুরছে। আজকেও আমাদের মিটিং ছিল উন্নয়ন পাঁচালী নিয়ে, যে আমরা সামনে যে নামবো 15 তারিখ থেকে যে প্রত্যেকটা গ্রামে যাব। তো ওই জন্য আমরা এই টোটোটাকেও ডাকছিলাম। আমি আজকে টোটোটাই নিয়েই সবগুলো মিটিংকে লোকগুলাকে ডেকে বেড়াইছি যে মিটিংটা করার জন্য, যে আমরা এই উন্নয়নের পাঁচালীর যে প্রচারটা হচ্ছে এটাকে আমরা ফলো করব। দেখতেই পারলেন যে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এই মিটিংটা ডাকছিল উন্নয়নের পাঁচালীর নিয়ে, যেহেতু আমাদের দিদি একটা নির্দেশ দিছে প্রত্যেকটা কি উন্নয়ন করেছে তার নির্দেশে প্রত্যেকটা গ্রামে যে কে কি উন্নয়ন পাইছে কে পায় নাই দেখার জন্য আমাদেরকে গোলাম রাব্বানী সাহেব, আমাদের যে এমএলএ আছে, উনি আমাদেরকে বলেছে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে আমরা এই উন্নয়ন পাঁচালী নিয়ে ঘুরবো। এখানে যেইগুলা লোক ছিল, মিটিং ডাকা গেছিল, বুথ প্রেসিডেন্ট কি আমাদের মেম্বারগুলা, পঞ্চায়েত সমিতি মেম্বার, আমাদের যেগুলা মুখ্য লোক আমাদের গোয়াগাঁও 2 জিপির, সেই লোকটি এখানে বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কিভাবে কোন গ্রাম থেকে চালু করে কোন গ্রাম অবধি গেলে আমাদের সুবিধা হবে। তো সবাই মিলে আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা হয়তো অঞ্চল প্রেসিডেন্ট বললই যে আমাদের 15 তারিখ থেকে চালু হবে। ওই 15 তারিখ থেকে আমাদের চালু হবে, 3টা ডেট হবে। তাতে আমাদের হয়তো আমাদের
যে ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা সাহেব উনিও আসবে, যে আমাদের গোলাম রসুল মুনিদা উনিও আসবে, আমাদের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব উনিও আসবে। তিনজনকেই দায়িত্ব দেওয়া আছে। তিনজনই আমাদের যে মিটিংগুলো হবে ওরা আমাদের কেউ না কেউ যদি ছাড়াও পড়ে, তিনজনের মধ্যে দুইজন সবসময় থাকবে আমাদের সঙ্গে। আর ওদের সঙ্গেই আমরা প্রত্যেকটা গ্রামে ঘুরবো। কি কি যত উন্নয়ন করেছে আমাদের সরকার, যে হারে উন্নয়নগুলো করেছে, তো আমরা চোখে আঙুল দিয়ে দেখাই দিতে পারবো। যারা বিদ্রোহ মানে কংগ্রেস হোক, সিপিএম হোক কি বিজেপি হোক, এরাকে দেখছেন, এরা শুধু যে আমরা যখন কাজ করি তখন ওরা খালি ভুলটাই বলে, কিন্তু এটা কোনোদিন বলতে পারবে না যে আমরা অমুক জায়গায় এই কাজটা করেছি। আর আমরা ভুলটা দেখি না, আমরা কাজটাই করি। আমাদের পার্টি দিদি মমতা ব্যানার্জি উনি মুখ দিয়ে যেটা বলেছে, যেদিন থেকে ও ইয়েতে বসেছে, যেটা বলেছে সেটাই পালন করে গেছে। মিটিং ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী নিয়ে। আমাদের যে কর্মসূচি আছে সেটা হচ্ছে 15 তারিখ থেকে স্টার্ট হচ্ছে আমাদের অঞ্চলে গোয়াঘাটুয়ে। এটা নিয়ে প্রধান, উপপ্রধান, জিপি মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, বুথ প্রেসিডেন্ট, লিডার সবাইকে নিয়ে আমরা বসছিলাম যে প্রোগ্রামটা কিভাবে করা যাবে, কিভাবে রুটিনটা তৈরি করা যাবে, এইসব নিয়ে আলোচনা হলো। যে উন্নয়নের জন্য তো বহু কিছু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমাদেরকেও তার জন্য কিছু করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনায় বসছিলাম আজকে। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উন্নয়নের ধারাবাহিক সাফল্যকে সামনে রেখে হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি 150 নম্বর বুথে অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। উন্নয়নের ধারাবাহিক সাফল্যকে সামনে রেখে হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি 150 নম্বর বুথে অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী কাজের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। সভায় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নারী শিক্ষায়তন, নারী ক্ষমতায়ন, রাস্তা ও পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকারের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মহিলাদের জন্য চালু বিভিন্ন প্রকল্প, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। বক্তারা বলেন, গ্রাম থেকে শহর সব স্তরের মানুষ যেন উন্নয়নের সুফল পান, সেটাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জীবনযাত্রায় মানোন্নয়নের তৃণমূল কংগ্রেস সরকার নিরলসভাবে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা আরও জোরদার করা হবে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির শিক্ষক কর্মদক্ষ তুষার মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য নিবেদিতা মিস্ত্রি, রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অর্চনা মৃধা, সুভাষ মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, আশুতোষ মুন্ডা, শঙ্কর মণ্ডল, নিতাই মণ্ডল, একাধিক ব্যক্তিবর্গ। কারণ আমাকে 1.5 কোটি টাকা এবার বাইরে থেকে গিয়ে ছবিটা নিয়ে পেছনে গিয়ে ছবিটা আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে উন্নয়নের আঁচল এই প্রোগ্রামটা আমাদের মহিলাদের হাতে তুলে দিয়ে যেভাবে আমরা উনি যেভাবে মহিলাদেরকে উন্নয়নের একবার প্রথম ধাপে পৌঁছে দিচ্ছেন, সেই জন্য ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। আর উন্নয়নের পাঁচালী আমরা যেখানে যেভাবে যাচ্ছি সেখানে দেখছি জনসমুদ্র, মানে আমাদের পাঁচালীটা একটা বুথে আমরা পাঁচালী পাঠ করব যতগুলো ভোটার আছে তাদেরকে নিয়ে, কিন্তু এখানে দেখছি যে জনসমুদ্র তৈরি হয়ে যাচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর দিন যেভাবে মানুষের মনকে কেড়ে নিয়েছেন, সে জায়গা থেকে জনসমুদ্র এসে বিধানসভা কোনো বিরোধীর একটা বুথ নয়, কোনো বুথ নয় এবং কোনো পঞ্চায়েত নয়, জেলা নয়, সমস্ত সব আমাদের দিদির উদ্দেশ্যে সবাই তৈরি হয়ে আছে। আগামী দিন চতুর্থবারের জন্য উনি যাতে মুখ্যমন্ত্রী হয়ে আসেন, এই
এই আশায় সবাই বুক বেঁধে বসে আছে কবে ভোটটা হবে। 26-এ আমরা মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রীর পদে দেখতে চাই। আর প্রত্যেকটা জিপির দায়িত্বে আমি রয়েছি। মহিলা উন্নয়নের পাঁচালীর পক্ষ থেকে আমাদের দুলদুলি জিপিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা বুথে বুথে গিয়ে আমরা যে জনসমুদ্র দেখতে পাচ্ছি, তাতে পরিষ্কার আমরা বুঝতে পারছি আগামী দিনে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো কথাই হবে না। কোঠাবাড়িতে এই উন্নয়নের পাঁচালী নিয়ে খুব মানে মানুষের ঢল নেমেছে। উন্নয়নের পাঁচালী শুনে খুব আগ্রহী হয়ে মানুষ এসছে। মনে করি আগামী দিনে দিদি থাকবে, প্রচুর পরিমাণে দিদি ভোট পাবে, এই আশা রেখে মানে আমরা নেমেছি পথে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সুন্দরবনের লেবুখালী বাস স্ট্যান্ডের রায়মঙ্গল নদী পাড়ে পার্কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে ভোট আসে ভোট যায়, তবুও বেহাল দশায় পার্ক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী পার্কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে বাম আমলে এই পার্ক তৈরি হয়, তারপর থেকে রাজ্যে এখন শাসক দল তার কোনো খোঁজ নেই। এই পার্কের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বাচ্চাদের খেলার স্লিপ থেকে বসার জায়গা সবই ভেঙে চুরে গেছে, কিন্তু তার দিকে কোনো নজরই নেই বর্তমান সরকারের। ভোট আসে ভোট যায়, কিন্তু এই লেবুখালী পার্কের কোনো কাজ হয় না। নিত্য নতুন দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই পার্কে বসে, কিন্তু এই পার্কের এখন যে অবস্থা, চারিদিকে ময়লা আবর্জনায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের দাবি কবে এই পার্ক পুনর্নির্মাণ হবে, সেই আশায় দিন গুনছে লেবুখালীর মানুষজন। একদিকে যেমন বাচ্চাদের খেলার স্লিপ ভেঙে দুটুকরো হয়ে গেছে, আরেকদিকে বসার জায়গা ভেঙে কোথাও কোথাও খানাখন্দ, কোথাও আবার প্লাস্টার ভেঙে রড দেখা যাচ্ছে। চারিদিকে ময়লা আবর্জনা স্তূপ ও রাত গেলে মদের আসরও বসে এই পার্কে। সাধারণ মানুষের দাবি দ্রুত এই পার্ক মেরামত হলে আরও দূর দূরান্ত থেকে আসা মানুষ এই পার্কে বসতে পারবে, এমনটাই বলছে সাধারণ মানুষ। এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল তিনি জানান, কারণ একটা অনুষ্ঠান আছে কোঠাবাড়িতে, সেখানে যাচ্ছি। আর এই লেবুখালীতে একটা পার্ক বা শিশু উদ্যান করবার ব্যাপারে বিধানসভাতে আমি একটা প্রস্তাব রেখেছিলাম, এবং এইরকম কালীতলা বা আরও শমশাননগর এরকম কতকগুলো জায়গায় আমরা কিছু পার্ক নির্মাণ করবার জন্য বা মানুষের অবসর বিনোদন বা আনন্দ উপভোগের একটা ক্ষেত্র তৈরি করবার জন্য আবেদন রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি আশ্বাস করেছিলেন, এবং বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করছি যে লেবুখালীতে একটা বিউটিফিকেশন, একটা মানুষের একটা বিনোদন উদ্যান তৈরি হবে, এবং সেটা মানুষ একটু আনন্দ উপভোগ করবে বা অবসর টাইম সেখানে একটা মুক্ত বাতাস বা একটা প্রকৃতির একটা মেলবন্ধন, ভালোবাসার ছাপ সেখানে তারা উপভোগ করবে। পার্কটি তো সুন্দরবনের একটা ঐতিহ্য ছিল। সুন্দরবনের প্রথম এই পার্কটি তৈরি হয় অনেক বছর আগে, এখান থেকে অন্তত 25-30 বছর আগে। এখন এই পার্কটা অনেক মানুষ যারা সুন্দরবন টুরিস্টে আসে, ভ্রমণে আসে, তারা এখানে বিশ্রাম নেয় এবং তারপরে আবার রওনা করে। কিন্তু এই পার্কটা এখন খুব খারাপ দশা হয়ে গেছে, একদম ভগ্ন দশায়। এখানে আমরা সরকারের কাছে দাবি করব বা প্রশাসনের কাছে দাবি করব, এই পার্কটি আবার পুনর্নির্মাণ বা আরো সৌন্দর্যপূর্ণ করা যায়। এটা করলে আমরা সুন্দরবনবাসী খুব উপকৃত হব। আমাদের এখানে কলকাতা থেকে অনেক দূর দূরান্ত থেকে সুন্দরবন একটা পিকনিকে এখানে আছে, পার্ক আছে, পিকনিক করতে আছে এখানে। আগে খুব ভালো জায়গা ছিল এখানে, এটা আপাতত সেই ভালো জায়গাটা নেই, পুরো খারাপ হয়ে গিয়েছে। সরকারকে বলবো এটা একদিক থেকে একটু লক্ষ্য করতে। একদম সুন্দরবন গায়ে এখানে বাস স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, এদের একটু রেস্ট নিতে পারে এই জায়গাটায়। সরকারকে বলবো আবেদন করতে, এটা খেয়াল করতে এদিকে একটু। সুরজিৎ বর্মন। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা।
যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বন দপ্তরের পাতানো খাঁচায় খাঁচাবন্দি হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট থানার অন্তর্গত খুঁটাবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারা এদিন সাত সকালে বন দপ্তরের পাতানো খাঁচার সামনে গিয়ে দেখতে পান খাঁচার ভেতরে একটি চিতাবাঘ ধরা পড়েছে। খবর ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ এখানে ভিড় জমাতে শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা বিন্নাগুড়ি বন দপ্তর কর্মীদের বিষয়টি জানান। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। উল্লেখযোগ্য যে এর আগে খুঁটাবাড়ি এলাকা থেকে চিতাবাঘের আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে বন দপ্তর এলাকায় বিভিন্ন চা বাগান ও সংলগ্ন চা বাগানে চিতাবাঘ ধরার জন্য একাধিক খাঁচা পেতে রাখে। সেই খাঁচাতে এবার চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। বোলপুরের শিবতলায় উদ্বোধন হলো হস্তশিল্প মেলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অর্থাৎ 10ই জানুয়ারি থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এদিন পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলার শুভ দ্বারোদ্ঘাটন হলো। এই মেলাতে বিভিন্ন রাজ্যের হস্তশিল্পীরা তাদের হাতের কাজের জিনিসপত্র নিয়ে এই মেলাতে হাজির হয়েছিলেন। বিভিন্ন রাজ্যের বিভিন্ন হস্তশিল্পীরা এখানে অংশগ্রহণ করেছিলেন। শুধু এখানে অর্থাৎ মেলাতে বেচাকেনা নয়, বেচাকেনা অনলাইনের মাধ্যমেও করা যাচ্ছে বলেও তারা জানিয়েছেন। এছাড়াও এই মেলাতে আসার জন্য সুন্দর যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বীরভূমের জেলাশাসক ধবল জৈন সহ অন্যান্যরা। সামনে যারা উপস্থিত আশিস বন্দ্যোপাধ্যায়, কুমার মাল, মাননীয় মেলা উদ্বোধন হলো 26 তারিখ মেলা চলবে 1টা থেকে দুপুর 1টা থেকে 8:30 রাত্রি 8:30 পর্যন্ত চলবে। এবং এখানে বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন শ্রীনিকেতন হয়ে মেলা প্রাঙ্গণ রাখার জন্য প্রতিদিন মিনি বাস রাখা হয়েছে। তারাও বিনা পয়সায় যারা আসতে চান বাসে তাদের আসার সুবিধা, এবং এখান থেকে যারা ফিরতে চান তাদেরও ফেরানোর ব্যবস্থা আমরা রেখেছি। এবং আসার আগে প্রতিটি জেলা থেকে আমাদের শিল্পীরা এসছে। আমাদের দেখছেন স্টলে এক একটা জেলা আমরা সেইভাবেই ব্যবস্থা করেছি, এবং প্রায় 400-র ওপর শিল্পী এসছে। এবং আশা রাখি যে এবছর আর বছরের চেয়ে অনেক বিক্রি হয়েছে, প্রায় 2 কোটি টাকার মতো যাচ্ছে। আমরা এবার এখানে বসার ব্যবস্থা করেছে, এর জন্য মন্ত্রীকে ধন্যবাদ। ভোট যদি আমরা হেরে যাই তখন এখানে চলে আসবে। এরপর আমরা বরণ করে নিচ্ছি বোলপুরের মহকুমা শাসক শ্রী ডক্টর অনিমেষ কান্তি মান্না মহাশয়কে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটা বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা।
যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।